তারপরে রেজিম চেঞ্জের গল্প ফাদিস, তারপর বলে দেখো ওরা কত ডেঞ্জারাস, বর্বর। এই পুরানো নষ্ট স্ক্রিপ্ট দিয়া দুনিয়া আর চলবে না, ওই দিন শেষ। মনে রাখবেন, যে জাতি প্রতিরোধ করে তাকে শেষ করা যায় না, যে রাষ্ট্র মাথা নোয়ায় না তাকে সহজে গিলে খাওয়া যায় না, আর যে মানুষ আগ্রাসনের সামনে বুক সোজা করে দাঁড়ায় তাকে বোমা মেরে ধ্বংস করে দেওয়া যায়, কিন্তু হারানো যায় না। ইরানকে আজ যারা একা ভাবতেছে তারা ভুল করতেছে, কারণ ইরান শুধু একটা দেশ না, ইরান আজ একটা প্রতীক, একটা লাইন, একটা সীমারেখা। এই পাশে আছে দখলদারি, আগ্রাসন, সাম্রাজ্য আর ব্ল্যাকমেইল, আর অন্য পাশে আছে প্রতিরোধ, সার্বভৌমত্ব, দাঁতে দাঁত চেপে টিকে থাকার লড়াই। আর শুনে রাখেন, যে দুনিয়ায় ফিলিস্তিনের শিশু মরলে সভ্যতা চুপ থাকে, যে দুনিয়ায় ইসরায়েলের বোমা সেলফ ডিফেন্স হয়, যে দুনিয়ায় আমেরিকার আগ্রাসন স্ট্যাবিলিটি অপারেশন হয়, সে দুনিয়ায় নিরপেক্ষতা কাপুরুষতার আর এক নাম। আজকে প্রশ্ন একটাই, আপনি কার ভাষায় কথা বলবেন? সাম্রাজ্যবাদের ভাষায়, মার্কিনীদের ভাষায়, পশ্চিমাদের ভাষায়, না প্রতিরোধের ভাষায়? আপনি কার পাশে দাঁড়াবেন? যারা মানচিত্র কাইটাকে এটা মানুষ মারে তাদের পাশে, না যারা বলতেছে আমরা মরবো কিন্তু হাতিগারও বাঁচবো না তাদের পাশে? বাংলাদেশের মানুষের জায়গা পরিষ্কার হওয়া দরকার। আজকে যারা ইরানের বিরুদ্ধে দাঁড়ায় তারা জালেমের বংশধর, তারা ফেরাউনের বংশধর, তারা নমরুদের বংশধর। বাংলাদেশের মানুষের জায়গা বোমাবাজের পাশে না, বাংলাদেশের মানুষের জায়গা স্যাংশন বাজের পাশে না, বাংলাদেশের মানুষের জায়গা সেই সব শক্তির বিরুদ্ধে যারা দুনিয়ার উপরে মালিকানা দাবি করে। আজ যারা ইরানের বিরুদ্ধে দাঁড়ায় তারা শুধু ইরানের বিরুদ্ধে না, তারা প্রতিরোধের বিরুদ্ধে দাঁড়ায়, তারা আত্মমর্যাদার বিরুদ্ধে দাঁড়ায়।